अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा बाबा আমার কথা শুনুন। বাবা দাঁড়ান না। মা ও মা মা ওনাকে আটকাও না মা, উনি চলে যাচ্ছেন। প্লিজ কিছু করো মা, প্লিজ, উনি চলে যাচ্ছেন। খুশি হয়েছো না তুমি? আজ তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেল। যে বাড়িতে তোমার মতো বউ আছে সেই পরিবারের সম্মান কি করে বজায় থাকবে? কে সম্পর্ক রাখবে তাদের সাথে? আর আমি ওই পরিবারেরই অংশ। তুমি ভুলে গেছো যে আমি ওই পরিবারের একজন, যার শাস্তি আমি পেয়ে গেছি। মা, লজ্জা বলে কোনো বস্তু আছে কি এর মধ্যে? দেখো কেমন এখনো আমাকে ড্যাব ড্যাব করে দেখছে। যেদিন থেকে এ বাড়িতে এসেছে সবার খুশি কেড়ে নিয়েছে এই মেয়েটা। আর এখনো এখানে পড়ে আছে, এখনো ঠিক সেভাবেই পড়ে রয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির সবাই তোমাকে মেনে নিলেও আমি তোমাকে কখনো ক্ষমা করব না, মেনেও নেব না কখনো। মৃণাল, কথাটা শোন মা আমার। দিদি, মৃণালের ভাগ্যে কান্না তো এই মেয়েটা লিখেই দিয়েছে। এই দুই বোন নিজের স্বার্থের জন্য একবারও ভাবলো না যে বশিষ্ঠ পরিবারের কি সম্মান থাকবে। এত বছরের সম্মান মাটিতে মিশিয়ে দিল এরা। আর বেচারি মৃণাল, ওর তো কোনো দোষই নেই, তাহলে ও কেন সহ্য করবে এইসব? এরকম ভেবো না ভৈরবী, আমরা ভালো করে বোঝাবো কেশব বাবুকে। দাদা, আপনি খুব ভালো করেই জানেন যে কেশব বাবু একবার কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নিলেন তাহলে সেটা বদলানো অসম্ভব। আর তাছাড়া এই সত্যিটা তো আমরা অস্বীকার করতে পারি না, না, যে বশিষ্ঠ পরিবারের ছোট বৌমা একজন মানসিক রোগী। আর তাছাড়া আপনি কাকে কাকে বোঝাবেন, কার কার মুখ বন্ধ করবেন? আর এখানেই শেষ নয় কিন্তু দিদি, আমরা যতই মডার্ন হই না কেন, আমাদের দেশে আজও মেয়েদের ডিস্কোতে যাওয়া মেনে নেওয়া হয় না। তুমি কি কথা বলছো ভৈরবী? আমরা সবকিছু ভুলে গিয়ে সুধাকে আপন করে নিয়েছি। দাদা, আমাকে ক্ষমা করবেন। আমি শুধু উদয়ের খুশির জন্য আর এই ভয়ে যে পরিবারটা না ভেঙে যায়, এই মেয়েটাকে এখানে থাকতে দিয়েছি। কিন্তু আমি এই মেয়েটাকে কোনো অবস্থায় আমার বৌমা বলে মেনে নিতে পারবো না। প্লিজ, আপনারা আমার কাছ থেকে এই আশা করবেন না। মৃণাল, মৃণাল, তুমি ভয় পেও না। আমি কথা বলবো তোমার শ্বশুর মশাইয়ের সাথে। আসলে সুধা তো রোগের কারণে এটা জানতেই পারেনি যে ও ডিস্কোতে যায়। আর যে ডিস্কোতে যেত সে সুধা ছিল না, ওটা সুধার একটা রূপ, দেবিকা ছিল। তাছাড়া সুধা যদি কোনো ভুল করেও থাকে তাহলে তার শাস্তি তুমি কেন পাবে? মৃণাল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কথা বলবো তোমার শ্বশুর মশাইয়ের সাথে। কি কথা বলবে তুমি? হ্যাঁ, আর কি করতে বাকি রেখেছো যে তুমি মৃণালের শ্বশুরের সাথে কথা বলতে চাও? এই পরিবারটাকে তো আগেই ভেঙেছো তুমি। এবারে আমার মেয়ের সংসারে দখল দেওয়ার কথাও ভাববে না যদি।
একে তোমার ষড়যন্ত্র থেকে দূর রাখো। ছোট মা, আমি ব্যাস, মৃণালের তোমার সিম্প্যাথির দরকার নেই। এখনো আমি বেঁচে আছি, মরে যাইনি। প্লিজ তুমি আমাদের মতো ছেড়ে দাও। এখন যাও তুমি। মা, আমি কি ভুল করেছি? ওই দুই বোনের জন্য আমার সংসারটা ভেঙে গেল। আমি কখনো ওদের ক্ষমা করব না। এইসব কথা মুখে আনতে নেই মা। কেশববাবু রেগে আছেন, তাই জন্য এত সব বলেছেন। কিন্তু তুই চিন্তা করিস না, আমি কথা বলবো ওনার সাথে, উনি দেখবি আর রেগে থাকবেন না। টাকাতে অনেক শক্তি মৃণাল, মানুষের মন বদলে দেয় টাকা। আমাকে ভরসা করিস তো তুই? মা, আমার তোমার উপর ভরসা আছে, কিন্তু আজ এই দুই বোনের জন্য প্রথমবার আমি আমার শ্বশুর বাড়িতে এত ছোট হয়েছি। আমাকে অপমানিত হতে হয়েছে মা। আর যতক্ষণ না আমি ওই জ্যোতি আর সুধাকে সঠিক শিক্ষা দিতে পারছি, আমি শান্তি পাবো না মা, আমি শান্তি পাবো না। সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। জ্যোতি, পঙ্কজ, আমার ভয় করছে যদি সুধার জন্য আবার মৃণালের গোছানো সংসারটা। এইসব কথা তুমি মনে এনো না জ্যোতি। কিন্তু পঙ্কজ, মৃণালের শ্বশুরমশাই তো। জ্যোতি, এর মাথায় কেশববাবুর এই ধরনের ব্যবহার করা খুবই স্বাভাবিক। মৃণালকে আমরা সবাই খুব ভালোবাসি, আমরা সবাই মিলে কেশববাবুর সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। আর ওর হাজবেন্ড, ও মৃণালকে খুবই ভালোবাসে, ওকে ছাড়াও থাকতে পারবে না। এরকম ছোটখাটো ব্যাপারে সম্পর্কে সমস্যা আসে, কিন্তু ভেঙে যায় না। আপনি এসব কিছু আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন না তো? জ্যোতি, তোমার মনে হয় আমি তোমায় মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? হ্যাঁ, কিন্তু এইসব দুর্ঘটনা যদি সুধার জীবনে বারবার আসে তাহলে তো ও আবার অসুস্থ। জ্যোতি, সুধার কিছুই হবে না, শি উইল বি অল রাইট। খুব কঠিন একটা পরীক্ষা দিতে হচ্ছে সুধাকে। ওর শুধু ছোট মায়ের মনে জায়গা করে নেওয়াই নয়, বরং এই রোগটার সঙ্গে লড়াই করে একজন সাধারণ মানুষের মতো এই সমাজে জায়গাও করতে হবে ওকে। জানি না এই লড়াইটা ও একা লড়তে পারবে কিনা। বাড়িতে যখন কেউ ওকে খোঁটা দিয়ে কথা বলতো তখন আমি ওর জন্য লড়াই করতাম, কিন্তু এখানে আমি জানি না ওর পাশে আমি কতটা থাকতে পারবো। জ্যোতি, তুমি যদি চাও যে সুধা আত্মনির্ভর হোক, নিজের পরিচিতি গড়ে তুলুক, ও নিজে স্বাবলম্বী হোক, তাহলে তোমায় ওকে একা ছাড়তেই হবে। ওকে নিজের লড়াই নিজে লড়তে হবে। অ্যান্ড আই এম শিওর এই লড়াইয়ে ওর জয় হবেই, কারণ ও একা নয়, উদয়ের ভালোবাসা ওর সঙ্গে আছে, তাই না? চলো এবার একটু ঘুমিয়ে নাও, সকালে উঠে তোমাকে কুলদেবীর পুজোও তো করতে হবে। চলো।
এমন মেয়েকে এই বাড়ির বউ বানিয়েছেন যে রাতে ডিস্কোতে যায়, এখানে নাচে যেখানে সবাই ড্রিঙ্ক করে। আজ তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। এত বছরের সম্মান মাটিতে মিশিয়ে দিল এরা। কিন্তু আমি এই মেয়েটাকে কোনো অবস্থায় আমার বৌমা বলে মেনে নিতে পারবো না।